আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল টোটাল সলিউশন প্লাস টিএসপি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। চলো শুরু করা যাক। আজকের ভিডিওটি তৈরি করেছি নবম শ্রেণীর বাংলা বিষয়ের উপর। আজকে আমরা সমাধান করব 6.1.3 এর জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। প্রশ্ন 1, পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন? দেখো, তোমাদের প্রথমে এই কবিতাটি পড়তে হবে, তারপরে তোমাদের এখান থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে যে কবি কবিতায় কি বলতে চেয়েছেন। দেখো, প্রশ্ন 1, পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন? পল্লিমা কবিতায় কবি গ্রামকে ছেড়ে যাওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন। জীবনের প্রয়োজনে কবিকে গ্রাম ছেড়ে শহরে যেতে হয়। তার এই যাওয়া আনন্দের ছিল না। তিনি তার গ্রামকে ছেড়ে যাওয়ার সময় অশ্রুসিক্ত চোখ দিয়ে বারবার তাকিয়ে থাকে তার গ্রামের দিকে। এ কবিতায় কবি তার গ্রামের সৌন্দর্য বর্ণনা করেছেন। পল্লী কবিতায় কবি তার গ্রামের কৃষকদের কথা বলেছেন। তারা রোদে কাজ করে গ্রামের বুকে জন্মানো গাছের নিচে তারা বিশ্রাম নেয়। প্রশ্ন 2, ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো। ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা কথাটি বলা হয়েছে পল্লী কৃষকদের উদ্দেশ্যে। পল্লীমাকে বাঁচিয়ে রেখেছে কৃষক সম্প্রদায়। তারা পল্লী গ্রামের বুকে অনেক কষ্টে ফসল ফলায়, তবুও তারা সচ্ছলতা খুঁজে পায় না, তবুও তারা গ্রাম ছেড়ে যায় না। তাই এই কবিতায় কৃষকদের পল্লী মায়ের আপন ছেলে বলা হয়েছে। প্রশ্ন 3, পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন? উত্তর, পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন তার সন্তানকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেন, তেমনি পল্লীগ্রাম তার বুকে আমাদের ঘরবাড়ি তৈরি করার জায়গা করে দিয়েছে। গ্রামের প্রকৃতি আমাদের মুগ্ধ করে তোলে। তার বুকে ফসল ফলিয়ে সেখান থেকে খাদ্য পেয়ে আমরা বেঁচে থাকি। তাই পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন। প্রশ্ন 4, কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে? উত্তর, বিভিন্ন প্রয়োজনে মানুষ গ্রাম থেকে শহরে আসে, যেমন আর্থিক অবস্থার উন্নয়ন, উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা, মৌলিক চাহিদা পূরণ ইত্যাদি। গ্রামে কর্মসংস্থান কম হওয়ায় গ্রামের দরিদ্র মানুষেরা শহরে আসে। গ্রামের মানুষ ফসল ফলিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারে না, এজন্য দরিদ্র মানুষেরা শহরে আসে। গ্রামের চিকিৎসা ব্যবস্থা অনুন্নত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মানুষ শহরে আসে। শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় মানুষের গ্রাম ছেড়ে শহরে আসে। মূলত জীবনযাত্রার উন্নয়নের জন্যই মানুষেরা গ্রাম ছেড়ে শহরে আসে।